ওকে, সো জ্যাঙ্গো নিয়ে কাজ করতে গেলে আপনাদের ফার্স্টে যেটা দরকার হবে আপনার পাইথন এনভায়রনমেন্টটা সেট আপ করা। তো তার জন্য যেটা করবেন, ফার্স্টে পাইথনটা ডাউনলোড করবেন। তো পাইথন ডাউনলোড করতে চাইলে এখানে একটা ওয়েবসাইট আছে python.org। ওকে, সো এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে পাইথনের যে লেটেস্ট ভার্সনটা আছে এই ডাউনলোডসে ক্লিক করলেই এখান থেকে লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করতে পারবেন। ওকে, আমার ডাউনলোড করা আছে, সো আমি এটা আর করতেছি না। আর একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে একটা এডিটর, যেই এডিটরটাতে আপনি কোডিং করবেন। তো নর্মালি আমরা যে কোনো এডিটরে কাজ করতে পারি। আমাদের উইন্ডোজের সাথে ধরেন ডিফল্ট আসে কি নোটপ্যাড, আমি চাইলে নোটপ্যাডে কাজ করতে পারবো। বাট নোটপ্যাডে কাজ করা আর একটা ইন্টিগ্রেটেড কোনো একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্টে কাজ করা, দুইটার মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এইটাই, আমি যদি এইখানে নোটপ্যাডে কোড করি তাহলে আমার এইখানে সিনটেক্স মেনটেন অনেক কিছু আমাকে নিচ থেকে করতে হবে। বাট আমি যদি এখানে একটা ধরেন ভিএস কোড, ডেভেলপাররা সাধারণত যেটা সব থেকে বেশি ইউজ করে থাকে সেটা হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। সো আমি যদি সেটা ইউজ করি সেখানে আমি খুব দ্রুত কোডিংটা করতে পারবো। আমার যেই ইন্ডেন্টেশনের ব্যাপার থাকে, অর্থাৎ পাইথন প্রোগ্রামিংয়ে ইন্ডেন্টেশনই তো মেন, এখানে তো কোনো স্কোয়ার ব্রেসেস বা এগুলো কোনো কিছুর প্রয়োজন হয় না। সো ওই জন্য আমি এখানে ভিএস কোডটাও ইউজ করব। ওকে, তো আমার দুইটাই ডাউনলোড দেওয়া আছে, আমি জাস্ট ইনস্টল দেওয়াটা আপনাদের দেখাই দিচ্ছি। তো পাইথনে দেখেন এখানে দুইটা ভার্সন আছে, যে কোনো একটা দিলেই হবে, কোনো সমস্যা নাই। তো লেটেস্ট হচ্ছে 10, আমি 10টাই দিচ্ছি। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করার পর এইখানে দেখেন নিচে একটা অপশান আছে অ্যাড পাইথন 3.10 টু পাথ, এইটা সিলেক্ট করে দিবেন। যদি এটা না করেন তাহলে আপনাকে এক্সপ্লিসিটলি পাইথন পাথটা যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলে সেট করতে হবে, বাট এটা চেক করে দিলে সেটার প্রয়োজন হবে না, আপনি সরাসরি কাজ করতে পারবেন। তো এখান থেকে জাস্ট ইনস্টল নাওয়ে ক্লিক করবেন, খুব ইজি। আচ্ছা, পাইথন রিলেটেড জব অপরচুনিটি এখন বাংলাদেশে আগে একটু কম ছিল, বাট বর্তমানে কিন্তু আপনার পাইথন বা জ্যাঙ্গো ডেভেলপারের অনেক চাহিদা আছে, কিন্তু মার্কেটে ওই হিসাবে স্কিলড পারসন নাই। ঠিক আছে, আমার কাছে বেশ কিছু কোয়েরি আসছে কয়েকদিনে যে আমার একজন ভালো জ্যাঙ্গো ডেভেলপার দরকার, কিন্তু আমি আসলে দিতে পারি নাই, কারণ আমার সিনিয়র ওই রকম মানে যারা এখন ফ্রি আছে কাজ খুঁজতেছে এইরকম কোনো ডেভেলপারই আমি পাই নাই। ওকে, সো এটা আমাদের ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ করে দিলাম। আমি ভিএস কোডটাও ইনস্টল করে নিব। কিছুই না, জাস্ট নেক্সট করবেন, তাহলে এটা ইনস্টল হয়ে যাবে। আপনি যদি জ্যাঙ্গো নিয়ে খুব ভালো কাজ পারেন, আপনার কাজের জন্য বাংলাদেশে বসে থাকার প্রয়োজন হবে না। আপনি আপওয়ার্ক বা ফাইবার, যে আপনার বাইরের যে ক্লায়েন্টগুলো যারা আপনার জব আপনাকে অফার করে আওয়ারলি বেস বা কন্ট্রাকচুয়াল, আপনি যদি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি জ্যাঙ্গো যদি ভালো পারেন, হয়তো প্রথমে কাজ পাইতে একটু সমস্যা হয়, কারণ আপনার কোনো স্কিল সম্পর্কে তারা জানে না, আপনার কোনো রিভিউ নাই। বাট আপনি কয়েকটা যদি কম টাকায় কাজ করেন, ধরেন $5 পার আওয়ারে আপনি যদি ফার্স্টে বিট করেন, তাহলে দেখবেন যে আপনি অনেকের থেকেই কাজ পেয়ে যাবেন। ছোট ছোট কাজ, ধরেন আপনি ফার্স্টে 2 ঘন্টার একটা কাজই নিলেন, বাট এই 2 ঘন্টার কাজটা কিন্তু আপনার জন্য অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা আপনার প্রোফাইলে একটা রেটিং দিবে। ওকে, সো যখন আপনার প্রোফাইলে কয়েকটা রেটিং চলে আসবে, তারপর আপনি বাইরের কাজ করে শেষ করতে পারবেন, আপনার বাংলাদেশে জব খুঁজতে হবে না। আপনারা একবার আপওয়ার্কে যেয়ে জ্যাঙ্গো লিখে সার্চ দিবেন, দেখবেন কত হাজার হাজার জব আছে। আচ্ছা, আপনি যে কোনো জায়গায় পাইথন ইউজ করতে পারেন। অপরচুনিটির কথা যদি বলেন, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলোর বেস্ট অপশান হচ্ছে পাইথন। ওকে, সো যখন ধরেন কেউ হায়ার করবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য, সে কিন্তু অবশ্যই পাইথন ডেভেলপার যে তাকেই হায়ার করবে। আপনি ওয়েবের কথা চিন্তা করলে আপনার এখানে অনেক কম্পিটিটর আছে, ASP.NET ফ্রেমওয়ার্ক আছে, PHP আছে, জাভা আছে, সো তাদের সঙ্গে আপনাকে ফাইট করতে হবে।
বাট আপনি যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিংয়ের দিকে ক্যারিয়ারের কথা চিন্তা করেন, পাইথন নিয়ে চুজ করতে গেলে আপনার সাথে ফাইট করার মতো আর কেউ থাকবে না, মানে আপনি ওইটা পুরো ফিল্ড আপনার ধরে নিতে পারেন। এখন ডেটা সায়েন্সে যেমন আরও অনেকগুলো কম্পিটিটর চলে আসছে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম শুনেছেন কি না? এখন এই ডেটা সায়েন্সের জন্য আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আস্তে আস্তে কিন্তু উপরে উঠতেছে। পাইথনেও কাজ হয়, বাট আর কিন্তু এখন গ্রোয়িং, বেশি বলতে গ্রোয়িং আর কি। এখনও পাইথনই বেশি, কারণ পাইথন অনেক দিন ধরে কাজ করে আসতেছে না। ওকে, সো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে, আমার এটা লঞ্চ করবে, আমি ফিনিশ করলাম। আচ্ছা, আমাদের তো পাইথন এনভায়রনমেন্ট সেট করলাম, তাই না? অ্যাকচুয়ালি সেট হয়েছে কি না এটাও তো চেক করা উচিত। তো চেক করতে চাইলে কি করবেন, আপনারা ফার্স্টে কমান্ড প্রম্পটটা ওপেন করবেন। ওকে, কমান্ড প্রম্পট ওপেন করার পর এইখানে জাস্ট লিখবেন পাইথন স্পেস ড্যাশ ড্যাশ ভার্সন। ওকে, এন্টার দিবেন। যদি পাইথন ইনস্টল হয়ে থাকে ঠিকঠাকভাবে, তাহলে আপনার এখানে কিন্তু দেখাবে পাইথনের ভার্সনটা। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এখানে দেখাবে না, আপনাকে এখানে একটা ইরোর ও দেখাবে যে আনরিকগনাইজড কমান্ড, এই টাইপের একটা ইরোর দেখাবে। ওকে, তো অনেক সময় যদি ভুল করে শুধু পাইথন লিখে দেন তাহলে কিন্তু এটা পাইথন শেলের মধ্যে চলে যাবে, মানে অলরেডি এখন এখানে পাইথন রান করতেছে। তো আপনি যদি পাইথনে কোনো কিছু এখানে কোডিং লিখেন তাহলে কিন্তু সেটা সরাসরি এখানে রান করবে। যেমন ধরেন আমরা কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে ফার্স্টেই কী করি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে থাকি, তাই না? সো আপনি যদি এখানে লিখেন প্রিন্ট, আচ্ছা প্রিন্টের পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, এটা হচ্ছে পাইথনের সিনট্যাক্স। এরপর এর মধ্যে সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে আপনি এখানে একটা স্ট্রিং দিবেন। তো এইটা দিয়ে আপনি যদি এখন এন্টার দেন তাহলে কিন্তু সরাসরি এই লাইনটা, অর্থাৎ এই কোড লাইনটা এখানে রান করবে। ওকে, তাহলে দেখেন এখানে প্রিন্ট করবে হ্যালো ওয়ার্ল্ড। তা আপনি যদি এখানে দেন প্রিন্ট, দেন এখানে ধরেন আমি দিলাম 5 + 5, তাহলে দেখেন প্রিন্ট করতেছে কি 5 আর 5-এর যোগফলটা। সো এটা কিন্তু এখন এখানে পাইথন পুরা শেল রান হয়ে আছে, আপনি এখানে যে পাইথন কোডই লিখবেন সেটাকে সে রান করবে। ওকে, তো কেউ যদি এখানে ঢুকে যান ভয়ের কিছু নাই, এক্সিট দিলে এটা থেকে বের হয়ে যাবে। ওকে, সো আমাদের তো পাইথন এখন অলরেডি রান করতেছে। তো আমরা এখন ভিএস কোডে একটু আমাদের মতো করে এটাকে তৈরি করে নিব যাতে আমাদের কোডিংটা করা খুব সোজা হয়। তো আমি এখানে বেশি কিছু না, এখানে এক্সটেনশন থেকে কিছু প্যাকেজ দিয়ে দিতে হয়, যেমন আমি পাইথন নিয়ে কাজ করলে এখানে পাইথন এক্সটেনশনটা দিয়ে দিতে হবে। ওকে, সো এখানে জাস্ট লিখবেন পাইথন, দেখেন ফার্স্টেই চলে আসছে পাইথন 45 মিলিয়ন এটা ডাউনলোড হয়েছে। তো আমি এটা ইনস্টল করে নেব। এছাড়া জ্যাঙ্গো নিয়ে কাজ করতে চাইলে জ্যাঙ্গোরও কিছু আছে, আমি সব কিছুই দিব না, আমি হয়তো একটা দিয়ে কাজ এখানে এখন করে নিব। তো এটা দেখেন 3 মিলিয়ন, আপনারা বুঝবেন যে সব থেকে বেশি যেটা ডাউনলোড হয়েছে সেটাই অ্যাকচুয়ালি আপনার জ্যাঙ্গোর জন্য আপনাকে নিয়ে কাজ করতে হবে। সো এই জ্যাঙ্গোটা আমি দিয়ে নিব, এই দুইটা নিয়েই আমার আপাতত আমি আমার এখানে কাজ করতে পারবো জ্যাঙ্গো এবং পাইথন নিয়ে। ওকে, তো ভিএস কোডটা হচ্ছে সব ল্যাঙ্গুয়েজের জন্যই তৈরি, এমন না যেখানে শুধু পাইথন আর জ্যাঙ্গো ইউজ হয়। তো যার কারণে এখানে প্যাকেজ আছে, আপনি যখন যেটা নিয়ে কাজ করবেন ওই প্যাকেজগুলো ইনস্টল দিয়ে নিলেই ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য এটা ফ্রেন্ডলি বিহেভিয়ার দিবে। ওকে, তো আমাদের দেখেন এখানে পাইথনটা ইনস্টল হয়ে গেছে, আমাদের জ্যাঙ্গোটাও ইনস্টল হয়ে গেছে, এখানে দেখেন অলরেডি ইনস্টলড। ওকে, পাইথনও দেখেন এটাও অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমাদের এনভায়রনমেন্ট রেডি, আমরা এখন কাজ করব। ওকে, সো আমি একটা কথা বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট, তাই না? সো আমি যখন একটা জ্যাঙ্গো প্রজেক্ট করতে চাইবো তখন আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট আগে করে নিয়ে কাজ করতে হবে। আমি কখনোই আমার পিসির মেইন যে এনভায়রনমেন্ট সেখানে আমার প্রজেক্ট ডিপেন্ডেন্সি ইনস্টল করব না, কারণ আমি এক এক সময় এক এক প্রজেক্টে কাজ করি। তো আমি ফার্স্টেই যেই কাজটা করব, আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব যেখানে আমরা একটা প্রজেক্ট করব। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, ধরেন হ্যালো ওয়ার্ল্ড। তো এই হ্যালো ওয়ার্ল্ড এটাই ধরেন আমাদের ফার্স্ট প্রজেক্টের ডিরেক্টরি। তো আমি এখানে ফার্স্টে যেটা করব, এই ফোল্ডারের মধ্যে আমি একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। ওকে, সো আমি
ভার্চুয়াল এনভায়রনমেন্ট অনেকভাবে ক্রিয়েট করা যায়। একটা প্যাকেজ আছে পিপিএনভি, সেটা দিয়ে করা যায়। আবার ভার্চুয়াল ইএনভি একটা প্যাকেজ আছে, সেটা দিয়ে করা যায়। অথবা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং বা ডেটা সায়েন্সের কাজ করেন, তারা কন্ডা নিয়ে হয়তো পরিচিত আছেন। কন্ডা নাম শুনছেন? কন্ডা বা মিনি কন্ডা, কন্ডার ছোটো ভার্সন। তো আমি চাইলে ওইখানেও কিন্তু এনভায়রনমেন্ট ক্রিয়েট করে কাজ করতে পারি। তো আমি আজকে যেটা করব, পিপিএনভি ইউজ করে কাজ করব, কারণ পিপিএনভি আমার কাছে, আমি পার্সোনালি ওইটা পছন্দ করি। তো আমি যেটা করব, ফার্স্টে এখানে আমার একটা কমান্ড প্রম্পট আমি ওপেন করব। সো আমি জাস্ট এখানে সিএমডি লিখে এন্টার দিলাম। দেখেন হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে আমার একটা টার্মিনাল ওপেন হয়েছে। আমার এখন পাইথন অলরেডি ইনস্টলড, তাই না? সো আমি চাইলে পাইথনের যে কোনো প্যাকেজ এখানে ইনস্টল করতে পারি। তো আমি এখানে দিচ্ছি পিপ ইনস্টল পিপ ইএনভি। তো প্যাকেজটার নাম হচ্ছে পিপিএনভি। পিপ ইনস্টল মানে হচ্ছে আমি পাইথনের প্যাকেজ ইনস্টল করব। কোন প্যাকেজটা? লাস্টে আমি দিয়ে দিলাম পিপিএনভি। দেন আমি এন্টার দিলে এখন আমার পিপিএনভি এই পাইথন প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। এটা ইনস্টল হয়ে গেলে আমি এটা ইউজ করেই এখানে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবো। দুইটাই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে, ওইটা একভাবে, এইটা একভাবে। কাজে কি ওই যার যেটা পছন্দ। আমি এখন তাড়াতাড়ি করার জন্য আমি এটা নিয়ে শুরু করলাম, কারণ এটা খুব দ্রুত আমার কাজ করতে দিবে। আর যখন একটা প্রজেক্ট ডিপ্লয় করা হয়, অর্থাৎ একটা সার্ভারে লাইভ করা হয়, তখন কিন্তু ভার্চুয়াল এনভিটা ইউজ হয় পিপিএনভির পরিবর্তে, কারণ সেখানে এনভায়রনমেন্টের পাথটা আমাকে উল্লেখ করে দিতে হয় সার্ভারকে। তো ওই ক্ষেত্রে তখন ওইটা বেটার, কিন্তু আমার ডেভেলপমেন্ট ফেজের জন্য আমার কাছে এইটাই বেটার মনে হয়। ওকে, সো আমার এখানে পিপিএনভিটা ইনস্টল করা হয়ে গেছে। আমি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে আছি। এখন আমি এখানে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব। তো তার জন্য কিছুই করতে হবে না, এখানে জাস্ট লিখতে হয় পিপিএনভি শেল। ওকে, পিপিএনভি শেল দিয়ে আমি যদি এন্টার দেই, তাহলেই এই ফোল্ডারের মধ্যে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটাকে অ্যাক্টিভেট করে নেবে। সো দেখেন আমি এন্টার দিলাম। কি দেখাচ্ছে? ক্রিয়েটিং ভার্চুয়াল এনভায়রনমেন্ট। খুব ইজি না? বাট অন্যান্য কিছু দিয়ে করলে একটু ঝামেলা হয়, যার জন্য আমি যত সহজটা পারি ওইটা দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। তো দেখেন অলরেডি আমার একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে সেটা কিন্তু অ্যাক্টিভেটও হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়েছে কেমনে বুঝলাম? এই পাশে দেখেন আপনার এনভায়রনমেন্টটা প্যারেনথেসিসের মধ্যে দেখাচ্ছে, তার মানে এই এনভায়রনমেন্টটা এখন অ্যাক্টিভেট আছে। তো এই এনভায়রনমেন্টে কী কী পাইথন প্যাকেজ আছে ইনস্টল, আমি যদি সেটা দেখতে চাই, তার জন্য কমান্ড হচ্ছে পিপ ফ্রিজ। ওকে, সো পিপ ফ্রিজ দিয়ে এন্টার দিলে এর মধ্যে যে প্যাকেজগুলো আছে আমাকে সেগুলো দেখাবে। কিন্তু আমি কি কিছু ইনস্টল দিয়েছি এই এনভায়রনমেন্টে? দেই নাই, যার জন্য দেখেন এটা ফাঁকা। ওকে, সো আমরা এখন একটা একটা জ্যাঙ্গো প্রজেক্ট করব। তাহলে আমার কি জ্যাঙ্গো প্যাকেজটা ইনস্টল দিতে হবে না? তো আমি এখানে জ্যাঙ্গো প্যাকেজ ইনস্টল দিতে চাইলে আমার কমান্ড হচ্ছে পিপ ইনস্টল জ্যাঙ্গো। তো আমি পিপ ইনস্টল জ্যাঙ্গো দিলে জ্যাঙ্গোর যে লেটেস্ট ভার্সন সেটা এখানে ইনস্টল হবে। আমি যদি কোনো স্পেসিফিক ভার্সন দিতে চাই, তাহলে ইকুয়াল দিয়ে আমাকে ভার্সনটা উল্লেখ করে দিতে হবে। তা আমি চাচ্ছি যে লেটেস্ট যে জ্যাঙ্গোর ভার্সনটা আছে সেইটা ইনস্টল হোক। আমি এখানে এন্টার দিলাম। তাহলে এখন আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করলাম সেখানে জ্যাঙ্গোটা ইনস্টল হয়ে যাবে। জ্যাঙ্গোর সঙ্গে কিন্তু ডেভেলপমেন্ট সার্ভার যেটা, সেটাও প্যাকেজ আকারেই থাকে। সো আমার এখানে কিন্তু কোনো সার্ভারের দরকার হবে না। জ্যাঙ্গো হচ্ছে একটা ব্যাকএন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? মানে ব্যাকএন্ডের কাজ করে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তো না, ব্যাকএন্ড ফ্রেমওয়ার্ক। তো তার জন্য একটা সার্ভার তো লাগবে রান করতে। তো সেই সার্ভারটাও কিন্তু জ্যাঙ্গো আমাকে প্রোভাইড করতেছে। তো আমার এখানে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। জ্যাঙ্গোর সঙ্গে কিছু আরও প্যাকেজ আছে ইম্পর্টেন্ট, সেগুলোও কিন্তু জ্যাঙ্গো নিচ থেকে ইনস্টল করে নিবে। সো আমি যদি এখানে পিপ ফ্রিজ দেই, তাহলে দেখতে পাবেন আমার এখানে জ্যাঙ্গো ছাড়াও আরও কয়েকটা প্যাকেজ আছে। দেখেন আমি কিন্তু শুধু ইনস্টল দিচ্ছি জ্যাঙ্গো, বাট বাকি যে প্যাকেজগুলো সেগুলো হচ্ছে জ্যাঙ্গো প্রজেক্টের ডিপেন্ডেন্সি, অর্থাৎ জ্যাঙ্গো প্যাকেজের ডিপেন্ডেন্সি, যার কারণে জ্যাঙ্গো ওইগুলোও ইনস্টল করে নিছে। তো আমাদের সব কিছু রেডি কোডিংয়ের জন্য। আমরা এখন সরাসরি একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। তো দেখেন জাস্ট একটা কমান্ডের মাধ্যমে জ্যাঙ্গো একটা প্রজেক্ট তৈরি হয়ে যাবে। তার জন্য কি করতে হবে?
এইখানে জাস্ট কমান্ড হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট, দেন প্রজেক্টের নাম দিতে হবে। তো আমরা ধরেন প্রজেক্টটা করতে চাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড নামে, তো আমি এখানে দিয়ে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো কমেন্টটা হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন। জ্যাঙ্গো অ্যাডমিনটা চিনবে কি করে? ওই যে আমি জ্যাঙ্গো প্যাকেজটা অলরেডি ইনস্টল দিয়ে রাখছি, যার জন্য এখন জ্যাঙ্গো অ্যাডমিনের এই স্টার্ট প্রজেক্ট এই কমেন্টটাকে এক্সিকিউট করবে। আমি এখানে ফিড দিচ্ছি কি হ্যালো ওয়ার্ল্ড, তার মানে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা জ্যাঙ্গো প্রজেক্ট ক্রিয়েট হবে। সো আমি যদি এখন এন্টার দিই, এখানে এই ফোল্ডারে এখন দেখেন শুধু পিপ ফাইল আছে, তাই না, এনভায়রনমেন্ট ফাইলটা। বাট আমি এখানে যখন এন্টার দিব তখন দেখবেন আমার এখানে একটা প্রজেক্ট ফাইলও ফোল্ডারও তৈরি হয়ে যাবে। দেখেন এই যে হ্যালো ওয়ার্ল্ড, আমি কিছুই করি নাই, আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এই ফোল্ডারের মধ্যে আমার প্রজেক্টের যা যা দরকারি সব কিছু অলরেডি সেট আপ হয়ে গেছে। তা আমি এখানে যেটা করব, এখন আমার প্রজেক্ট আছে কি এই হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে না, তাহলে আমি হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে কনসোলটাকে নিয়ে যাব। তো আমি এখানে দিলাম সিডি, দেন আমি এখানে দিচ্ছি হ্যালো ওয়ার্ল্ড, দেন এন্টার দিলাম। তাহলে আমার এখন টার্মিনালটা হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে আছে। আমি কেন নিলাম? কারণ এই হ্যালো ওয়ার্ল্ড ফোল্ডারের মধ্যে দেখেন একটা ফাইল আছে ম্যানেজ, তো এটা অ্যাকচুয়ালি manage.py ফাইল। ওকে, এক্সটেনশন যদি এটা আমি দেখাই, ফাইল নেম এক্সটেনশন, তাহলে দেখেন এটা হচ্ছে manage.py ফাইল। তো একটা প্রজেক্ট ক্রিয়েট করলে ওই প্রজেক্টের নামে একটা ফোল্ডার পাচ্ছি এবং একটা ফাইল পাচ্ছি। তা আমি যদি হ্যালো ওয়ার্ল্ড এই ফোল্ডারের মধ্যে যাই, তাহলে দেখেন এখানেও কিন্তু কিছু ফাইল আছে। এগুলো হচ্ছে আমার কি প্রজেক্টের ইনিশিয়াল সেট আপ আছে এইখানে। ওকে, সো আমি যদি বলি যে আমি একটা কমান্ডের মাধ্যমে প্রজেক্ট ক্রিয়েট করছি, আপনারা তো বিশ্বাস করবেন না। তো আমি যদি এখানে এটাকে রান করে দেখাইতে পারি তাহলে তো বিশ্বাস হবে। আমি আর কিছুই করব না, আমি জাস্ট সার্ভারটা রান করব। তো দেখেন আমি এখানে লিখতেছি পাইথন manage.py রান সার্ভার। ওকে, জাস্ট এই একটা কমান্ড আমার সার্ভারটা রান করে দিবে। এবং দেখেন এই যেখানে একটা অ্যাড্রেস দিয়ে দিছে, এইখানে যদি আমি যাই আমি আমার প্রজেক্টটা দেখতে পাবো। ওকে, সো একটা ব্রাউজার ওপেন করে নেই। এটা হচ্ছে localhost:8000 হচ্ছে পোর্ট। তো চাইলে 127.0.0.1:8000 দিয়েও যাইতে পারেন। আমি যদি এটা এন্টার দিই, দেখেন আমার অলরেডি জ্যাঙ্গো আমাকে একটা টেমপ্লেট সহ আমাকে এখানে একটা ওয়েবসাইট দেখাবে। সো একটা কমান্ডের মাধ্যমে কিন্তু আমাদের একটা ওয়েবসাইট, একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন যদি মনে করেন যেখানে আপনি আপনার কন্টেন্ট দেখাবেন, তাহলে কি করবেন? খুব সোজা, জ্যাঙ্গো কাজ করে MTV এই ফরম্যাটে, অর্থাৎ মডেল টেমপ্লেট ভিউ। মডেল কি? মডেল হচ্ছে ডেটাবেস। টেমপ্লেট কি? টেমপ্লেট হচ্ছে HTML ফাইল যেগুলো আমার এখানে দেখাবে। আর ভিউটা কি? ভিউ হচ্ছে যেখানে আমার কোনো একটা রিকোয়েস্টকে ম্যানেজ করে, অর্থাৎ অন্যান্য ফ্রেমওয়ার্কে যেটাকে বলে কন্ট্রোলার। ওকে, সো এটা রান করতে দেরি হচ্ছে কেন? ক্যাশের কারণে না, আমার সার্ভার রান করতেছে। এটা তো ওয়াইফাই বা আমার নেটের প্রয়োজন নাই, এটা অটো হবে। আমার যখন একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে, ওই প্রজেক্টের যদি কোনো আমার CDN না ইউজ করে থাকি, তাহলে আমার নেটের কোনো প্রয়োজন নাই, কারণ আমার লোকাল সার্ভার চলতেছে, আমার এখানেই সব কিছু। আমি সার্ভারটাকে আবারও ক্লোজ করে আনতেছি, চলে আসছিল। যাই হোক, এইখানে ফার্স্ট কাজ করা হচ্ছে, এই কারণেই স্লো কি না বলতে পারতেছি না, মনে হচ্ছে, কারণ আমার টার্মিনাল হ্যাং হয়ে গেছে। আচ্ছা, পাইথনের পরিবর্তে উইন্ডোজে শুধু পাই দিলেও কিন্তু কাজ করে। আপনার যখন একটা কমেন্ট লিখবেন, পাইথন না দিয়ে শুধু পাই যদি দেন, তাও কিন্তু কাজ করবে। তো এই দেখেন আমি জাস্ট কিছুই করি না, একটা কমেন্ট দিছে, আমার এই একটা ল্যান্ডিং পেজ কিন্তু আমাকে জ্যাঙ্গো দিয়ে দিচ্ছে।
তা আমি খুব শর্টকাটে মডেলটা এখন দেখাইতে পারবো না, কারণ মডেলটা ডেটাবেজের কাজ, একটু ওইটাতে সময় লাগে। আমি আপনাদেরকে একটা হ্যালো ওয়ার্ল্ড পেজ দেখাই, যে স্ল্যাশ মানে কেউ যদি হোম পেজে যায় তাকে হ্যালো ওয়ার্ল্ড দেখাবে। ওকে, সো তার জন্য কি করতে হবে, আমার এখানে আমি ফার্স্টে এই ফোল্ডারটাকে আমি ভিএস কোডে রান করব। ওকে, সো আমি ভিএস কোডটা ওপেন করে নেই। তো আমি ভিএস কোডটা ওপেন করতেছি। এখন এখানে আমার প্রজেক্ট ফোল্ডারটাকে আমি নিয়ে আসবো, ওপেন করব। সো ওপেন ফোল্ডার থেকে আমি ডেস্কটপে চলে যাচ্ছি, ডেস্কটপ থেকে হ্যালো ওয়ার্ল্ড এই ফোল্ডারটাকে আমি সিলেক্ট করলাম। ওকে, তো দেখেন আমার সব কিছু এখানে চলে আসবে। ওকে, সো আমি খুব দ্রুত দেখাবো। তো ফার্স্টেই যেটা করতে হয়, আমাদের একটা অ্যাপ ক্রিয়েট করতে হবে। আমি অ্যাপ ক্রিয়েট না করেও করতে পারি, বাট আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট একটা অ্যাপও ক্রিয়েট করতেছি। অর্থাৎ একটা প্রজেক্ট, একটা ওয়েব অ্যাপের মধ্যে অনেকগুলো ছোট ছোট অ্যাপ নিয়ে কিন্তু একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়। যেমন ধরেন একটা আপনি ম্যানেজমেন্ট সফটওয়্যার বানাচ্ছেন, সেখানে এইচআরের কাজ আছে, অ্যাকাউন্টের কাজ আছে। তো এই প্রত্যেকটা আলাদা আলাদা এক একটা অ্যাপের মধ্যে রাখতে হয়। কারণ কি, আমি চাই না যে আমার সব কিছু এক জায়গায় চলে যাক। তার মানে আমার এইচআরের ডেটা, আমার এইচআরের যেগুলো ভিউ আছে, টেমপ্লেট আছে, তারপরে আমার অ্যাকাউন্টিং রিলেটেড যে জিনিসগুলো আছে, সেই সবগুলো যদি এক জায়গায় চলে যায় তো হজবরল অবস্থা হয়ে যাবে। আমি যখন কোনো কিছু একটা খুঁজতে চাইবো, তখন কিন্তু আমাকে বিশাল ফাইল ধরে খুঁজতে হবে বারবার। ধরেন আমার এইচআরটা আমি অনেক জায়গাতে ইউজ করতে পারি, আবার অ্যাকাউন্টটা আমি সব জায়গায় দিব না। তাহলে কি, আমার এই প্রত্যেকটা জিনিস মডিউলার হয়ে থাকবে। আমি যেটাকে যেখানে ইচ্ছা কপি করে নিয়ে যেয়ে কিন্তু ইউজ করতে পারি। তার মানে আমি রিইউজ করতে পারি, একটা অ্যাপ বানায় সেই অ্যাপটাকে অনেক জায়গায় ইউজ করতে পারি। ধরে নেন এইচআর মডেল, এই এইচআর মডেলটাকে আমি আমার যতগুলো প্রজেক্টে দরকার আমি নিয়ে পাঠিয়ে দিতে পারি। ধরেন আপনার একটা ই কমার্স বানাইতেছেন, ওইখানে আপনি ছোটো করে একটা এইচআর তাদের ম্যানেজমেন্ট করার ব্যবস্থা দিবেন, আপনি সেটা নিয়ে ওখানে জাস্ট কপি করে দিলেই কিন্তু কাজ হয়ে যাবে। তো এই জন্য ছোটো ছোটো অ্যাপ করে জ্যাঙ্গো কাজ করে। তো আমি এখানে এখন একটা অ্যাপ ক্রিয়েট করব। অ্যাপ ক্রিয়েট করার জন্য আমি জাস্ট এখানে দিচ্ছি পাইথন manage.py স্টার্ট অ্যাপ, দেন একটা অ্যাপের নাম, ধরেন আমাদের অ্যাপের নাম দিলাম আমি বেসিক অ্যাপ। ওকে, দেন এন্টার দিলে আমার কিন্তু এখন একটা বেসিক অ্যাপ নামে অ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখেন একটা বেসিক অ্যাপ ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। ওকে, তো আমার যখন আমরা কোনো একটা অ্যাপ ক্রিয়েট করব, অবশ্যই আমাদেরকে যেটা করতে হবে, settings.py ফাইলে ওই অ্যাপটাকে ইনস্টলড অ্যাপ লিস্টের মধ্যে এখানে যোগ করতে হবে। সো আমার অ্যাপের নাম কি দিছিলাম আমি, বেসিক অ্যাপ। তো আমি এখানে বেসিক অ্যাপটাকে যোগ করে দিলাম। ওকে, আচ্ছা, আমার ওইখানে আন্ডারস্কোর ছিল, তাহলে আমাদের আর সেটিংয়ে কোনো কাজ নাই। এখন আমরা যেটা করব, এই যে views.py, এখানে অ্যাকচুয়ালি আমাদের ভিউ লিখতে হয়। তো আমি ধরেন হোম পেজ একটা তৈরি করতে যাচ্ছি, তাই না? সো আমি এখানে যদি একটা হোম পেজ তৈরি করতে চাই, আমি দুইভাবে করতে পারি। আমি জেনেরিক ভিউ ইউজ করতে পারি, যেটা ক্লাস বেসড ভিউ, অথবা আমি চাইলে ফাংশন বেসড ভিউ ইউজ করে কাজ করতে পারি। তো ধরেন আমি ফাংশন বেসড ভিউ দিয়ে কাজ করব। তো ফাংশন বেসড ভিউ কী হয়, এটা একটা জ্যাঙ্গো পাইথন ফাংশন হবে। সো আমি এখানে একটা পাইথন ফাংশন ক্রিয়েট করতেছি, এটার নাম দিলাম হোম। এটার মধ্যে আমার একটা প্যারামিটার দিতে হবে, এটাকে দিলাম রিকোয়েস্ট। এটা যে কোনো দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইটা কি করে, এইটা রিটার্ন করবে একটা HTTP রেসপন্স। তো HTTP রেসপন্স হচ্ছে একটা একটা বিল্ট ইন ক্লাস আছে, যেটাকে আমি এখানে ইউজ করব। তো আমি এখানে ফ্রম জ্যাঙ্গো ডট শর্টকাটস, এইখানে আমার রেন্ডারটা আছে, রেন্ডারের সাথে সাথে আমি এখানে HTTP রেসপন্সটাকেও ইম্পোর্ট করে নেব। দেন কি করতেছি, এখানে দেখেন আমি জাস্ট লিখবো HTTP রেসপন্স, এর মধ্যে ধরেন আমি দিয়ে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আমার ভিউ রেডি। যেই ভিউটা আমাকে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড, এই টেক্সটটা, আমি এখানে কোনো টেমপ্লেট ইউজ করতেছি না, জাস্ট আমি পাঠিয়ে দেখাচ্ছি। তো এখন এই ভিউটাকে কি কোনো একটা ইউআরএলের সঙ্গে কানেক্ট করতে হবে না, যে ইউআরএলটাতে গেলে আমাকে এই ভিউটা দেখাবে। তো সেটা যদি আমি করতে চাই, তার জন্য দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ডের মধ্যে urls.py নামে একটা ফাইল আছে। তার মানে এখানে কাজ কি, ফার্স্টে একটা ভিউ ক্রিয়েট করতে হয়, ভিউয়ের সঙ্গে একটা টেমপ্লেট যদি থাকে তাহলে অ্যাটাচ করতে হবে, দেন ওই ভিউটাকে কানেক্ট করতে হবে একটা ইউআরএলের সাথে। একই ফর্মুলা আপনাকে সব জায়গায় ইউজ করতে হবে। একটা ভিউ ক্রিয়েট করবেন, ভিউয়ের মধ্যে টেমপ্লেট থাকলে টেমপ্লেটটাকে রেডি করবেন, দেন ওই ভিউটাকে অ্যাড করবেন একটা ইউআরএলের সঙ্গে। সো দেখেন এখানে আমি এখন ধরেন কেউ যদি লোকাল হোস্ট ওইখানে জাস্ট ভিজিট করে, হোম পেজেই আমি চাই ওইটাকে দিতে।
তো তার জন্য কি করতে হবে, আমার এখানে পাথ ইউজ করতে হবে। পাথের মধ্যে 3টা পার্ট থাকে, ফার্স্টে দিতে হয় রাউট যেটাকে বলে আর কি, যে স্ল্যাশের পর কি থাকবে না থাকবে। তা আমি এখানে ফাঁকা রাখলাম, তার মানে কি এটা হোম পেজে আমি দিতে যাচ্ছি। এরপর আমি এখানে কি দিতে যাচ্ছি, আমি হোম ভিউ যেটা ক্রিয়েট করলাম সেটা দিতে যাচ্ছি। তো সেটা ইউজ করতে গেলে সেটা আগে আমার এখানে ইম্পোর্ট করতে হবে। তো ইম্পোর্ট করার জন্য আমি কি করতে পারি, ফ্রম বেসিক অ্যাপ ডট ভিউজ, তার মানে বেসিক অ্যাপের মধ্যে যে ভিউ পাইথন ফাইলটা আছে সেখান থেকে আমি এখানে ইম্পোর্ট করব। কি ইম্পোর্ট করব, আমি যে হোম ওইখানে ভিউটা ক্রিয়েট করলাম বা হোম ফাংশনটা ক্রিয়েট করলাম সেটাকে ইম্পোর্ট করব। এবার ওইটাকে আমি এই পাথের সঙ্গে এখানে দিয়ে দিব। এরপর থার্ড পার্টটা হচ্ছে, এটা হচ্ছে নেমিং কনভেনশন। এটা হচ্ছে এই রাউটের জন্য আমি যদি পরবর্তীতে টেমপ্লেটের নেম ইউজ করতে চাই, তো ডাইনামিক্যালি আমি এখানে যতই আমি রাউটটা চেঞ্জ করি ওইখানে কাজ করবে। তো তার জন্য এখানে আমি নেম চাইলে দিতে পারি, এটা অপশনাল, আমি নাও দিতে পারি। তো ধরেন আমি এটার নাম দিয়ে দিলাম হোম। ওকে, আমি কি করলাম, একটা ভিউ ক্রিয়েট করলাম, সেই ভিউটাকে আমি কানেক্ট করলাম ইউআরএল এর সঙ্গে। এখন দেখেন আমি যদি আমার এইখানে যে এটাকে জাস্ট রিফ্রেশ দেই, আচ্ছা আমার সার্ভারটা রান করানো নাই। ওকে, তো আমি সার্ভারটা ফার্স্টে রান করে নিচ্ছি। ওকে, তো আমার সার্ভারটা রান হয়ে গেছে। সো আমি যদি এখন এখানে রিফ্রেশ দেই, দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেখাচ্ছে, খুব ইজি না? সো জ্যাঙ্গো দিয়ে কেউ যদি একদম জিরো থেকে মনে করে আমি ওয়েব ডেভেলপার হব, আমি ওয়েব অ্যাপ্লিকেশান তৈরি করব, খুব সহজে জ্যাঙ্গো দিয়ে সে একটা ওয়েব অ্যাপ্লিকেশান ডেভেলপ করতে পারে। এখন যদি মনে করেন আমি এখানে টেমপ্লেট দিতে চাইতাম, তাহলে কি করতে হতো? টেমপ্লেট কি একটা HTML ফাইল, তো সো আমি চাইলে সেটাও করতে পারি। আমি একটু ফাস্ট বলতেছি, সমস্যা হইলে হয়তো ভিডিওটা অনলাইনে থেকে যাবে, আপনারা একটু বাসায় আবার দেখে নিন। ওকে, সো আমি যদি একটা টেমপ্লেট ইউজ করতে চাই তাহলে আমার প্রজেক্ট যে ফোল্ডারটা সেখানে আমার একটা আগে ফোল্ডার ক্রিয়েট করে নিতে হবে। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি টেমপ্লেটস। ওকে, সো এই টেমপ্লেটসের মধ্যে আমি এখন একটা ফাইল ক্রিয়েট করব। সো আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করতেছি index.html। ওকে, সো এইখানে ধরেন আমি এখন একটা HTML ফাইল HTML কোড লিখব। ওকে, আচ্ছা, তো আমি এত কোড না লিখে আমি একটা কোনো টেমপ্লেটকে কপি করে এখানে দিয়ে দিচ্ছি বাইরে থেকে, ধরেন একটা বুটস্ট্র্যাপ টেমপ্লেট। সো আমি এখানে getbootstrap.com এ চলে যাব। এইখান থেকে গেট স্টার্টেডে গেলাম, দেখেন এখানে কুইক স্টার্ট আমাকে এগুলো দিয়ে দিছে। তো আমি জাস্ট ওর যে স্টার্টার টেমপ্লেটটা এটাই জাস্ট কপি করে নিচ্ছি। তো আমি এটা কপি করে এইখানে পেস্ট করে দিলাম। সো এখন এই index.html এই ফাইলটাকে আমার ভিউয়ের সঙ্গে কানেক্ট করতে হবে না, এটাও খুব ইজি। বাট আমি যে টেমপ্লেট কোথায় রেখেছি আমার তো জ্যাঙ্গোকে সেটা জানতে হবে, বা আমার অ্যাপটাকে তো জানতে হবে। তার জন্য আমি জাস্ট settings.py ফাইলে যে এইখানে দেখেন টেমপ্লেটসের কিছু সেটিং আছে, আমি জাস্ট এইখানে দিয়ে দিব যে আমার টেমপ্লেট আছে বেস ডিরেক্টরির। ওকে, সো টেমপ্লেট আছে বেস ডিরেক্টরির মধ্যে, টেমপ্লেটস এই ফোল্ডারটার মধ্যে। তো এটা জাস্ট বেস ডির হচ্ছে, এটা আমার প্রজেক্টের যেই মেইন রুট ইউআরএল সেটা এই বেস ডির এই ভ্যারিয়েবলের মধ্যে আছে। তো এটা জ্যাঙ্গো আগে থেকেই আমাদেরকে উপরে দেখেন এখানে তৈরি করে রেখেছে। তো যার জন্য এটা আমাদেরকে আবার নতুন করে করতে হবে না। আমাদের উপরে যদি ডকুমেন্টেশন পড়েন এখানে সব কিছু উল্লেখ করে দিছে যে আপনি কি ইউজ করতে পারবেন, কোথায় কি আছে না আছে। তো এই বেস dir স্ল্যাশ দিয়ে আমি টেমপ্লেটস দিলাম যাতে জ্যাঙ্গো বুঝতে পারে তার টেমপ্লেটগুলো কোন ফোল্ডারের মধ্যে আছে। তো এখন আমি এটাকে যদি কানেক্ট করতে চাই ভিউয়ের সঙ্গে, তাহলে আমার তো আর HTTP রেসপন্স পাঠাইতে হবে না, আমাকে একটা টেমপ্লেট রেন্ডার করতে হবে, তাই না? সো আমি এখানে দিয়ে দিব রিটার্ন রেন্ডার, দেন এখানে যাবে ফার্স্ট প্যারামিটারে হচ্ছে রিকোয়েস্ট। ওকে, অর্থাৎ আমার এই ফাংশনের মধ্যে যে রিকোয়েস্ট আছে সেই রিকোয়েস্টটা। সেকেন্ড প্যারামিটারে যাবে হচ্ছে আমার টেমপ্লেটের নামটা। সো আমার টেমপ্লেটের নাম কি? index.html, আমাদের HTML ফাইলের নাম যেটা। আর লাস্টে আরেকটা প্যারামিটার থাকে কনটেক্সট, অর্থাৎ আমি যদি আমার ওই টেমপ্লেটের মধ্যে কোনো ডেটা পাঠাইতে চাই তো সেটাকে কনটেক্সট আকারে পাঠাইতে হয়। তা আপাতত আমরা তো কিছু পাঠাচ্ছি না, সো আমি থার্ডটা দিলাম না। ওকে, কনটেক্সট হয় একটা পাইথন ডিকশনারি,
যেখানে কি ভ্যালু পেয়ার থাকে। তো আমি জাস্ট ওইটুকু দিলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ দেই, রিকোয়েস্ট আমি সেভ করি নাই, সরি, সেভ না করলে এটা কাজ করবে না। ওকে, সো আমি এখন এটাকে রিফ্রেশ দিচ্ছি, দেখেন আচ্ছা টেমপ্লেট ডাজ নট এক্সিস্ট অ্যাট এইটা, তার মানে আমার টেমপ্লেট সেটিংয়ে কোথাও হয়তো আমি বানান মিস্টেক করে আসছি। সো আমি একটু চেক করে দেখি, আমার টেমপ্লেটস বানান TEMPLATES এখানে ঠিক আছে। আমি settings.py ফাইলটা সেভ করি নাই, সরি, আমি সেভ করলাম। সো আমি এখন রিফ্রেশ দেই, দেখেন এটা হচ্ছে স্টার্টার টেমপ্লেটে জাস্ট এইটুকু দেখাই, তার জন্য এটা আসছে। আমি যদি টেমপ্লেটটা চেঞ্জ করি, ধরেন আমি এখানে টেমপ্লেটের মধ্যে এখানে হ্যালো ওয়ার্ল্ড শুধু দেয়া আছে, তো ধরেন আমি এখানে এটার কালারটা চেঞ্জ করব। ওকে, সো আমি এখানে ক্লাস ইকুয়াল টেক্সট ডেঞ্জার, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস। সো দেখেন এটা কিন্তু এখন রেড হয়ে যাচ্ছে। তো আমি টেমপ্লেটে যা দিব এখানে তাই দেখাবে। এটা আরও ইজি, দেখেন আমি যে টেমপ্লেটে কোনো ডাইনামিক ডেটা পাঠাতে চাই, যে ডেটাবেস থেকে ডেটা এনে পাঠাবো, তো আমাদের তো এখন ডেটাবেস নাই, আমি কিছু ডেটা এখানে শর্টকাট পাঠিয়ে দিচ্ছি। তো দেখেন আমি এখানে চাইলে একটা ডিকশনারি তৈরি করতে পারি। ধরেন আমি ডিকশনারিটার নাম দিলাম কনটেক্সট, পাইথন ডিকশনারি অবশ্যই এটা একটা। তো এর মধ্যে কি ভ্যালু পেয়ার থাকে, তো ধরেন আমি কি দিলাম হচ্ছে নেম। ওকে, সো নেম হচ্ছে কি, আর এই নেম কি এর ভ্যালু হচ্ছে ধরেন নাইম আকন্দ। ওকে, সো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল আমার একটা কনটেক্সট যাবে, যেই কনটেক্সটটা অ্যাকচুয়ালি একটা ডিকশনারি। এই ডিকশনারির নেমের ভ্যালু হচ্ছে নাইম আকন্দ, তার মানে আমি এই নেমটাকে চাইলে আমার টেমপ্লেটের মধ্যে কিন্তু রেন্ডার করাইতে পারবো। তো তার জন্য কি করতে হবে, আচ্ছা আমি নেম আর এজ দুইটা পাঠাচ্ছি। তো ধরেন এটা হচ্ছে নেম, আর এজ ধরে নেন আমি এখানে পাঠিয়ে দিচ্ছি 27। উপরেরটা হচ্ছে স্ট্রিং, নিচেরটা হচ্ছে ইন্টিজার, আপনি যা ইচ্ছা পাঠাইতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা যদি আমি আমার টেমপ্লেটে রেন্ডার করতে চাই, তাহলে এখানে জাস্ট লাস্টে আমাকে উল্লেখ করে দিতে হবে কনটেক্সট, কারণ কনটেক্সট হচ্ছে নিজেই একটা ডিকশনারি। কনটেক্সট ইকুয়াল কনটেক্সট দেয়া আর কনটেক্সট দেয়া একই কথা, কারণ আমি ওইখানে এক্সপ্লিসিটলি বলে দিচ্ছি কনটেক্সটের ভ্যালু এটা, কিন্তু বাই ডিফল্ট থার্ড পজিশনে যে থাকে সেই কনটেক্সটের ভ্যালু হয়। সো আমার কনটেক্সট ইকুয়াল কনটেক্সট দেওয়ার প্রয়োজন নাই। আর কনটেক্সট হয় কি একটা ডিকশনারি, যেখানে কি ভ্যালু পেয়ার থাকে এবং কি নিয়ে আমার কাজ করতে হয় টেমপ্লেটের মধ্যে। তার মানে কি, আমি টেমপ্লেটে অ্যাক্সেস করব এই নেম বা এজকে, এবং নেম বা এজের যে ভ্যালুটা আমি পাস করব সেটা কিন্তু টেমপ্লেট আমাকে অটোমেটিক দেখাবে। তো তার জন্য কীভাবে অ্যাক্সেস করব, দেখেন এইখানে আমার h1 ট্যাগে আছে হ্যালো ওয়ার্ল্ড, আমি এখানে একটা h3 ট্যাগ নিয়ে আসবো। ওকে, সো আমি এখানে একটা h3 ট্যাগ আনতেছি, আর h3 ট্যাগের মধ্যে আমি এখন ধরেন নেমটাকে দেখাইতে চাই। তো h3 ট্যাগের মধ্যে আমি যদি নেম দেখাইতে চাই, তাহলে আমার ডাবল কার্লি ব্রেসেসের মধ্যে কনটেক্সটের কিটা ইউজ করতে হবে। কনটেক্সটের কি ছিল, নেম না, আমি এখানে নেম দিলাম। এরপর ধরেন আমি এখানে এজটাকেও দেখাইতে চাই, সো আমি এখানে দিয়ে দিলাম এজ। এখানে কিন্তু কোনো কোটেশন ইউজ করতে হবে না, জাস্ট আপনি যেই কিটাকে এখানে প্রিন্ট করতে চান সেইটা দিবেন। আমি ধরেন এখানে একটা ক্লাস দিয়ে দিচ্ছি প্রাইমারি। তো এইটা অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপ ক্লাস একটা। ওকে, তো এইটা আমার টেক্সটটাকে একটা কালার দিবে। প্রাইমারি হচ্ছে একটা নীল কালার দিবে, আর ডেঞ্জার হচ্ছে রেড কালার দেয়, সাকসেস সবুজ কালার দেয়, এরকম আমরা যা ইচ্ছা তাই ইউজ করতে পারি। এখন যদি এটাকে আমি রিফ্রেশ করি, সেভ করি নাই মনে হয়, আসলে আমি যখন কাজ করি আমার অ্যাকচুয়ালি অটো সেভ করা থাকে, যার জন্য আমি ওইটাতে অভ্যস্ত, আমি বারবার সেভ কমান্ড দিয়ে অভ্যস্ত না। সো এখন যদি আমি রিফ্রেশ দিই, দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে নাইম আকন্দ 27। তার মানে কি, আমি এখন টেমপ্লেটকে ফিড করতেছি ডাইনামিক ডেটা দিয়ে। তার মানে আমার যদি এই নামগুলো ডেটাবেসে থাকতো, আমি ডেটাবেস থেকে কুয়েরি করে এগুলোকে এখানে আনতে পারতাম না। তাহলে কি জ্যাঙ্গো খুব ইজি না? আপনি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে এখন সাজাইতে পারেন। যদি আপনার ডেটাবেস থাকতো, আপনি ডেটাবেস থেকে যে কোনো ডেটাকে এখানে কুয়েরি করে এনে দেখাইতে পারতেন। আবার জ্যাঙ্গোর আরও কিছু বিষয় আছে, যেমন আমরা অনেক কিছু লগ ইন থাকলে দেখাবো, না থাকলে দেখাবো না। জ্যাঙ্গোর কিন্তু একটা বিল্ট ইন ইউজার আছে, আপনি চাইলে, আমি যদি এখন চাই, আমি কিন্তু জ্যাঙ্গোর এই বিল্ট ইন ইউজারকে এখানে ইউজ করতে পারবো। আবার জ্যাঙ্গোর বলছিলাম আমি একটা বিল্ট ইন অ্যাডমিন আছে, তাই না? সো আমি আপনাদেরকে অ্যাডমিনটা একটু দেখাই, আজকে ক্লাস শেষ করব।
সো দেখেন আমার কিন্তু বাই ডিফল্ট জ্যাঙ্গো কোনো কিছু নিচ থেকে করবে না। তো আমি এখন জ্যাঙ্গোকে বলবো তোমার বিল্ট ইন যেই জিনিসগুলো আছে সেগুলোকে ইনস্টল করে নাও ডেটাবেসে। তো আমার প্রত্যেকটা জ্যাঙ্গোর প্রজেক্ট ফার্স্টে একটা এসকিউলাইট এখানে কানেক্ট করা থাকে ডেটাবেস। ওকে, সো আমি যদি এখন একটা কমেন্ট দিই তাহলে জ্যাঙ্গোর যে ইউজার মডেলটা আছে, সেশন যে জিনিসগুলো আছে, গ্রুপ ট্রুপ, এগুলো কিন্তু অটোমেটিক আমার ডেটাবেসে তৈরি হয়ে যাবে। সো আমি যদি এখানে একটা কমেন্ট দিই জাস্ট যে পাইথন manage.py মাইগ্রেট, তার মানে যে মাইগ্রেশন ফাইলগুলো তৈরি আছে অলরেডি ব্যাকে, যেগুলো জ্যাঙ্গোর বিল্ট ইন থাকে, সেগুলোকে সে ডেটাবেসে এখন ক্রিয়েট করে ফেলবে। সো আমি যদি এন্টার দেই তাহলে দেখেন এই কতগুলো মাইগ্রেশন অ্যাপ্লাই হয়েছে এখানে, তার মানে এই জিনিসগুলো এখন কিন্তু জ্যাঙ্গো ব্যাকে তৈরি করছে। সো আমি যদি এখন আবারও এখানে সার্ভারটা রান করি পাইথন, আচ্ছা সার্ভার রান করার আগে আরেকটা বিষয়, আমার অ্যাডমিন প্যানেলে যাইতে গেলে তো আমার ইউজার ক্রিডেন্সিয়াল লাগবে অ্যাডমিনে যাওয়ার জন্য। তা আমি এখন সার্ভারে একটা আমার সুপার অ্যাডমিন ক্রিয়েট করে নিব যাতে আমি অ্যাডমিনে ঢুকতে পারি। সো আমি এখানে দিচ্ছি পাইথন manage.py ক্রিয়েট সুপার ইউজার, জাস্ট এন্টার দিব। দেখেন আমার কাছে ইউজার নেম চাচ্ছে, ধরেন আমি ইউজার নেম দিলাম অ্যাডমিন, ইমেল, আমি এটা স্কিপ করতে পারি, সমস্যা নাই। আমি পাসওয়ার্ড একটা সহজ পাসওয়ার্ড দিয়ে দিলাম। আমাকে এখন বলতেছে যে এটা টু কমন একটা পাসওয়ার্ড, অনেক সহজ। তো যেহেতু আমি এটা জাস্ট ডেভেলপমেন্ট পারপাসে করতেছি, আমার কিছু যায় আসে না সহজ হোক বা কঠিন, আমি ইয়েস দিলাম, মানে যাই হোক তুমি তৈরি করো। এখন আমার একটা ইউজার নেম পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। সো এখন যদি আমি পাইথনটা আবারও রান করি, পাইথন manage.py রান সার্ভার, সো এখন দেখবেন আমি চাইলে অ্যাডমিনে যাইতে পারবো। অ্যাডমিনে যাওয়ার জন্য কি করতে হবে, এখানে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন দিতে হবে। দেখেন জ্যাঙ্গোর অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য এখন আমার কাছে ইউজার নেম আর পাসওয়ার্ড চাচ্ছে। সো আমি এখানে আমার যে ইউজার নেমটা ক্রিয়েট করলাম অ্যাডমিন নামে সেটা দিলাম, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, এন্টার। দেখেন অলরেডি জ্যাঙ্গো আমার জন্য একটা অ্যাডমিন প্যানেল বানায় রাখছে। আমার যত মডেল আছে আমি এখানে চাইলে অটোমেটিক সেগুলো হ্যান্ডেল করতে পারি। সো দেখেন অলরেডি এখানে জ্যাঙ্গোর দুইটা এখানে তৈরি করছে, একটা হচ্ছে ইউজার, একটা হচ্ছে গ্রুপ। এই দুইটা মডেল তৈরি হয়েছে। ইউজারের মধ্যে গেলে দেখতে পাবেন আমাদের যতগুলো ইউজার ক্রিয়েট হবে সব এখানে একের পর এক চলে আসবে। আমি চাইলে এখানে অ্যাড ইউজার থেকে এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারি। ওকে, আমি চাইলে আমার আগের ইউজারকে এখান থেকে আমি আপডেট করতে পারি। ধরেন আমার এখানে অ্যাডমিন ইউজারটা আছে, অ্যাডমিনকে আমি আপডেট করব। তো ধরেন আমি এখানে ফার্স্ট নেমটা দিব, তো আমি ফার্স্ট নেমে আমার নাম দিয়ে দিলাম, লাস্ট নেমেও আমার নাম দিয়ে দিলাম। দেন আমি যদি এখানে এখন সেভ করি তাহলেই কিন্তু এটা সেভ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমার নাম এখানে সেভ হয়ে গেছে। সো দেখেন আমার অনেক ইজি করে দেয় না কাজ। অন্যান্য জায়গাতে যেখানে আপনাকে অ্যাডমিন প্যানেল বানিয়ে এই কাজটা করতে কত ঝামেলা করে কি করতে হয়, সেখানে জ্যাঙ্গো আপনাকে বিল্ট ইন সব কিছু দিয়ে দিচ্ছে। আবার এইটাকে আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করতে পারবেন। এখন ধরেন এখানে দেখাচ্ছি কি ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম। আপনি যদি মনে করেন না আমি এখানে ইমেলটা দেখাবো না, আমি এখানে শুধু ইউজার নেম আর ফার্স্ট নেমটা দেখাতে চাই, আপনি এটাও করতে পারবেন। এরপর এর ভিতরে যে কি এডিট করতে পারবে কি পারবে না আপনি সেটা সেট করে দিতে পারবেন। একটা কোনো কিছু ক্রিয়েট করার সময় কি ফিল্ড দিয়ে ক্রিয়েট করবে আপনি সেটাও সেট করে দিতে পারবেন। আবার ইউজার রোলের যে ব্যাপার থাকে, কোনটা কে পারবে কে পারবে না, সেগুলোও কিন্তু জ্যাঙ্গো আপনাকে বিল্ট ইন দিয়ে দেয়। আপনি যখন একটা ডেটাবেসে কোনো কিছু তৈরি করবেন তার এগেনস্টে, ওই ডেটাবেস টেবিলটার এগেনস্টে জ্যাঙ্গো কিন্তু 4টা বিল্ট ইন পারমিশন ক্রিয়েট করে ফেলে। এখন আমাদের এখানে 2টা টেবিল আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটা হচ্ছে ইউজার আর একটা হচ্ছে গ্রুপ। সো এছাড়াও কিন্তু আরেকটা টেবিল আছে, সেটা হচ্ছে পারমিশন। তো পারমিশন টেবিল সাধারণত এখানে দেখাই না। তো আমি যদি ইউজারের মধ্যে যাই, আমি চাইলে কিন্তু ইউজারকে কোনো একটা স্পেশাল পারমিশন দিতে পারি। বাই ডিফল্ট একটা সুপার অ্যাডমিনের সব পারমিশন থাকে, সো এর সবই আছে। ধরেন এই যদি সুপার ইউজার না হইতো, আমার এখানে যে পারমিশনগুলো আছে দেখেন, যতগুলো মডেল ক্রিয়েট হয়েছে সবগুলোর কিন্তু 4টা করে পারমিশন ক্রিয়েট হয়েছে। ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, যতগুলো আপনি ডেটাবেসে মডেল ক্রিয়েট করবেন সবগুলোর অটোমেটিক 4টা করে পারমিশন ক্রিয়েট হয়ে যায়। এবং জ্যাঙ্গোতে একটা গ্রুপ বলে ব্যাপার আছে, যেই গ্রুপটাতে আমি কিছু পারমিশনকে সিলেক্ট করে একটা গ্রুপ বানিয়ে দিতে পারি। যেমন ধরেন আমার একটা ব্লগ সাইট আছে বা আমার একটা ই কমার্স সাইট আছে, এই ই কমার্স সাইটে আমার একজন কাস্টমার কেয়ারের লোক আছে, সে শুধুমাত্র ভিউ করতে পারবে। তো আমি ভিউ পারমিশনগুলো দিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করব। সেই গ্রুপের আমি যদি মেম্বার তাকে করে দেই, আমি যদি তাকে জাস্ট ওই গ্রুপে অ্যাড করে দেই, তাহলে সে শুধু ভিউ করতে পারবে, সে আপডেটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। তো এই যে পারমিশন, অথেন্টিকেশন, অথরাইজেশন, অ্যাডমিন প্যানেল, এই সম্পূর্ণ বিষয় জ্যাঙ্গোতে খুব ইজিলি হ্যান্ডেল করা যায় এবং জ্যাঙ্গো এই জন্যই এত পাওয়ারফুল।
সো আজকে ছোট ক্লাস কি সেমিনার ছিল, এই সেমিনারে আমি যতটুকু পারলাম আপনাদের দেখাইলাম। এখন এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে, আজকে এই পর্যন্ত যতটুকু